ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের প্রবলেম অ্যান্ড ট্রেনের লাস্ট ক্লাস। কিছু কোশ্চেন দেখো এই রিলেটেড, যে বলছে এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ এ ট্রেন 120 কিলোমিটার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ। বলছে যখন ধরো কোনো একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, যখন এখান থেকে এখান পর্যন্ত ডিরেক্ট পৌঁছাচ্ছে, তখন তার স্পিড 120 কিলোমিটার পার আওয়ার। ইনক্লুডিং স্টপেজ, ধরো ট্রেনটা যখন এখানে যাচ্ছে, এখানে একটা স্টপেজ, এই একটা স্টপেজ, এইভাবে যখন স্টপেজ দিয়ে দিয়ে ট্রেনটা যাচ্ছে, তখন ট্রেনটার স্পিড কত? 70 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টায়। বলছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ পার আওয়ার, প্রত্যেক ঘন্টাকে স্টপেজ দেওয়ার জন্য কতক্ষণ করে দাঁড়াচ্ছে। ওকে, তাহলে প্রত্যেক ঘন্টায় কতক্ষণ করে দাঁড়াচ্ছে। তাহলে দেখো আগে কত 120 ছিল, এখন কত 70। কত কিমি কমেছে? 50 কিলোমিটার কমেছে। কার রেসপেক্টে কমেছে? 120 রেসপেক্টে কমেছে, ইন্টু কত 60। 1 আওয়ার্স মিন 60 মিনিট, তাহলে 12 5 60, কত মিনিট? 25 মিনিট। প্রত্যেকটা স্টপেজের জন্য কত মিনিট করে কমেছে? 25 মিনিট। A train arrive at a certain place with a delay এত। ধরো তুমি এখান থেকে কি এ থেকে তুমি এখানে একটা জায়গায় যাবে বি, তার জন্য তোমার এই যে ডিলে, তোমার টাইম নয়, ডিলে কত হচ্ছে? ডিলে 2 হোল 1/2 আওয়ার্স, মানে কত? 2 দিয়ে 4, কত ঘন্টা দেরি হচ্ছে? দেরি হচ্ছে 5/2 ঘন্টা। বলছে হোয়েন ইটস রানিং অ্যাট 3/5 অফ হিস নর্মাল স্পিড। তাহলে আগে যখন 5 ইউনিট স্পিডে যেত, এখন কত ইউনিট স্পিডে যাচ্ছে? 3 ইউনিট স্পিডে যাচ্ছে। ওকে, তাহলে দিস ইজ দ্য স্পিড রেশিও। এটাকে কি বলা হচ্ছে? এটা স্পিড রেশিও। তাহলে 3:5 এটা কি রেশিও হবে? এটা টাইম রেশিও। গ্যাপটা কত ইউনিট? ডিলে কেন? আগে 3 ইউনিটে যেতে, এখন 5 ইউনিটে যাচ্ছে, গ্যাপ 2 ইউনিট। 2 ইউনিটের ডিলে কত? 5/2 ঘন্টা। 2 ইউনিটের ডিলে যদি কত হয়? 5/2 ঘন্টা হয়, তাহলে 1 ইউনিটের ডিলে কত হবে? 5/2 ইন্টু 2 সমান কত? 5/4 আওয়ার্স। ওকে, তাহলে বলছে যে ট্রেনটার রিচ সার্টেন স্পিড কত? আগে কত ছিল? 3 ইউনিট, তাহলে মাল্টিপ্লাইড বাই 5/4। এটা যদি করা হয় তাহলে কত? 3 ইন্টু 5/4, 15/4, তাহলে 4 হোল 3/4 আওয়ার্স। এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, 4 আওয়ার্স, 4 ইন্টু 4 আওয়ার্স, তাহলে 3/4 ইন্টু কি 60 মিনিট, তাহলে 4 আওয়ার্স 36 মিনিট। Train A and B left for destination for same place at a same time. ট্রেন এ এবং বি দুজনেই একটা, ধরো দুজনে হাওড়া জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ট্রেন এ আগে গিয়ে পৌঁছাচ্ছে। দেখো কি বলেছে? বি অ্যারাইভস দ্য ডেস্টিনেশন হচ্ছে 1 hours 15 minutes আফটার এ। এ যখন গেছে, ধরো দুজনে এখান থেকে জার্নি স্টার্ট করেছে, দুজনে এ যখন গেছে, এ যাওয়ার কত? আফটার 1 হোল 1.5 ঘন্টা পরে বি গিয়ে পৌঁছাচ্ছে। এ যতক্ষণ গিয়ে পৌঁছাবে, এর 1.5 ঘন্টা পরে এই ট্রেন, 1 ঘন্টা 15 মিনিট পরে এই ট্রেন গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে 1 hours 15 minutes সমান কত? 1 hours 15 minutes সমান 1 হোল 15/16 আওয়ার্স। 15 4 60, 4 আর 1 4 আর 1 5, 5 4, এত ঘন্টা। তাহলে দেখো অরিজিনাল স্পিড কি কত ছিল? 6, আর এর কত হবে? 5। দিস ইজ স্পিড রেশিও। তাহলে এটা যদি স্পিড রেশিও হয়, তাহলে 5:6 এটা কি হবে? টাইম রেশিও। 1 ইউনিট, 5 থেকে 6 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 5/4। বলছে দেখো বি এর কতটা টাইম লাগবে। বি বি মানে কত? 6 ইউনিট। তাহলে বি মানে যদি 6 ইউনিট হয়, 6 ইন্টু 5/4, এটাকে কাটলে 2, এটাকে কাটলে 3, তাহলে কত হচ্ছে? 15/2, 15/2, তাহলে 7 হোল 1/2 আওয়ার্স। তাহলে বি এর কতক্ষণ টাইম লাগবে? বি এর পৌঁছাতে 7.5 ঘন্টা টাইম লাগবে।
A passenger sitting in a movement train count 31 পোল। আচ্ছা বাবা দেখো, 1 2 3 4 5, তাহলে কতগুলো পোল হলো? 5টা পোল হলো। 5টা পোলে গ্যাপ কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে। আবার যদি আমি 6টা পোল নিই, 6টা পোলে গ্যাপ কটা হবে? 5টা। আবার যদি 7টা পোল নিই, গ্যাপ কটা হবে? 6টা। তাহলে আমার এখানে কি হবে, যখন পরপর পোল থাকবে, যতগুলো পোল নেব কাউন্ট হচ্ছে গ্যাপ কতগুলো কমবে? একটা করে গ্যাপ কমবে। তাহলে তবেই দুটো পোলের মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 50 মিটার। তাহলে 31টা পোল হলে গ্যাপ কটা হবে? 31টা পোলে গ্যাপ 30টা হবে। তাহলে 30 ইন্টু 50, ট্রেনটা কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? ট্রেনটা এতটা ডিস্টেন্স অতিক্রম করবে। কত মিনিটে করবে? 1 মিনিটে করবে। 1 মিনিটে যদি করে, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 60, আর মাল্টিপ্লাইড বাই কি? 18/5। এটা কি হলো? এটা মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই তখন, তাহলে দেখো এই শূন্যর সাথে এই শূন্যই কেটে গেল, 5 5 5-এ কেটে গেল, 6 3-এ 18, তাহলে কত হচ্ছে? 90 কিলোমিটার পার পার আওয়ার। কত আসছে? 90 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেন ক্রাশেস আফটার রানিং 3 আওয়ার্স। 3 ঘন্টা পরে ধরো কোনো একটা জায়গায় ট্রেনটা প্রবলেম হয়েছে। আফটার দ্যাট, তারপর যখন কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের পর আফটার দ্যাট ইট স্পিড ডিক্রিজেস বাই 1/3। তাহলে ডিক্রিজ যদি 1/3 হয়, তাহলে 1 মাইনাস 1/3, তাহলে কত হচ্ছে? 3 মাইনাস 1/3। তাহলে এখন কোন স্পিডে চলছে? এখন হচ্ছে তোমার 2/3 স্পিডে চলছে। অ্যান্ড কজেস 30 মিনিটস লেট। এটা কত মিনিট লেট হচ্ছে? 30 মিনিট লেট হচ্ছে। হ্যাড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন 50 কিলোমিটার ফার্দার, যদি অ্যাক্সিডেন্টটা কতটা? 50 কিলোমিটার দূরে হতো, ইট হ্যাড ইট উড হ্যাভ বিন 20 মিনিটস লেট। বলছে যে অ্যাক্সিডেন্টটা এখন হয়েছে, ওই অ্যাক্সিডেন্টটা যে জায়গায় ট্রেনটা যেতে যেতে হয়েছে, তার চেয়ে যদি 50 কিলোমিটার পরে হতো, তাহলে কত মিনিট লেট হতো? 20 মিনিট লেট হতো। তাহলে অ্যাকচুয়াল স্পিড। তাহলে কত মিনিট লেট গুলো দেখো, 30 মিনিট লেট অ্যান্ড 20 মিনিট লেট। একটা কত? 30 মিনিট লেট, আর একটা হচ্ছে 20 মিনিট লেট। তাহলে লেট কতটা কভার করেছে? লেট কভার হয়েছে 10 মিনিট। লেট কভার হয়েছে 10 মিনিট, লেটটা কভার হয়েছে। তাহলে টোটাল লেট কভার হয়েছে ক মিনিট? টোটাল লেট কভার হয়েছে 10 মিনিট। আগে তাহলে দেখো আমি ধরে নিতে পারি স্পিড আগে কত ছিল? স্পিড 1 আগে ছিল 3x, স্পিড 2 কত? স্পিড 2 হচ্ছে 2x। ওকে, এটা যদি হয়, তাহলে আমার বলছে অ্যাকচুয়াল স্পিডটা কত স্পিডে গিয়েছিল? 3x। এবার এখন কত স্পিডে যাচ্ছে? 2x। দুটোর মধ্যে গ্যাপ কত? দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 3x। এই দুটোর মধ্যে গ্যাপ কত? এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে x। এবার বলছে দেখো লেট কত মিনিট হচ্ছে? লেট হচ্ছে 10 মিনিট। 10 মিনিট লেট মানে 10 বাই কত? 10 বাই 10 মিনিট। 10 মিনিট লেট মানে 10/60। ওকে, আর এটা কতটা দূরে ট্রেনটা তোমার হচ্ছে প্রবলেম হয়েছে, তার জন্যই 10 মিনিটটা পাচ্ছি। যদি 50 মিটার, দিস ইজ ডি, মানে 50 কিলোমিটার দূরে যদি হয়, তাহলে দেখো আমাকে কি বলছে? অ্যাকচুয়াল স্পিড মানে কত? 3x-টা বের করতে বলবে, তাই 3x-টা আমি কাটবো না। এক্স এক্সে কেটে গেল, 0 0 কেটে গেল, এটাকে 2 দিয়ে যদি কাটি, এটা 3, তাহলে 3x ইকুয়ালস টু 150 কিলোমিটার। ওকে, তাহলে 3x কি অ্যাকচুয়াল স্পিড? কি অ্যাকচুয়াল স্পিড 3x, তাহলে হচ্ছে ট্রেনটার অ্যাকচুয়াল স্পিড কত হবে? 150 কিলোমিটার।